আল্লাহ যদি ডাক দিয়ে বলে আবু বকর তোমার নামাজ আমার পছন্দ হয় না, তোমার রোজাও আমার পছন্দ হয় না, তোমার কোনো ইবাদত আমার পছন্দ হয় না, সেই দিন আল্লাহ যদি এই কথা বলে আবু বকর তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাতের সার্টিফিকেট আমাকে ফেরত দাও, সেই দিন আমার কি অবস্থা হবে রে নবীর সাহাবীরা? সেই দিন আমি আবু বকর না জানি জাহান্নামের আসামি হয়ে যাই। আবু বকর সকল মানুষের মধ্যে নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানব, তার এই চিন্তা ভাবনা হলে আমাদের কেমন চিন্তা ভাবনা হওয়া দরকার। গোটা জীবনটাকে ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিয়েছিলেন আবু বকর। কত কষ্ট করেছেন ইসলামের শুরু লগ্ন থেকে আল্লাহ। আবু বকর নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। হিজরতে নবীজির সফর সঙ্গী ছিলেন আবু বকর। এত এত নেক আমল হওয়ার পরেও যার সওয়াবের শুরু আছে শেষ নাই, এমন একজন মানব এত নেক আমল থাকার পরেও সে কান্না করতেছে। আল্লাহ যদি ময়দানে মাহশারে ডাক দিয়ে বলে আবু বকর তোমার কোনো ইবাদত আমার পছন্দ হয় নাই, সেই দিন আমার কি অবস্থা হবে? আমি আবু বকরের কোনো উপায় থাকবে না। বাবা ভাই বন্ধু করজোর অনুরোধ জানাই, যতটা দিন হায়াতে বেঁচে আছেন আল্লাহকে ভয় করার মতো ভয় করেন। আল্লাহ সূরা হুজরাতের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি আল্লাহর দরবারে অতটাই সম্মানিত হতে পারবে যতটা আল্লাহকে ভয় করবে। মুসনাদে আহমদের ২৩,৪৮৯ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আহমার আলা আসওয়াদা ইল্লা বিত্তাকওয়া। কোন মানুষ, কোন আরবি মানুষ অনারবি মানুষের উপর শ্রেষ্ঠ নয়, কোন অনারবি মানুষ আরবি ব্যক্তির উপর শ্রেষ্ঠ নয়, কোন লাল মানুষ কালো মানুষের উপর শ্রেষ্ঠ নয়। যার তাকওয়া, যার অন্তরে আল্লাহর তাকওয়া যত বেশি থাকবে তার মর্যাদা আল্লাহর দরবারে তত বেশি হয়ে যাবে। মাই আশিকে মাওলাহু মেরা ইশক দেওয়ানা, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला। আজকে আমি আপনাদের সামনে তাকওয়া নিয়ে আলোচনা করব, তাকওয়ার ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনাটা 3টা শিরোনাম থেকে জানবো। 1 নাম্বার শিরোনাম হচ্ছে তাকওয়া কাকে বলে। 2 নাম্বার শিরোনাম তাকওয়া সম্পর্কে মৌলিক 5টা কথা। 3য় শিরোনাম তাকওয়ার ফলাফল। শেষ, এখানেই এই 3টা শিরোনামে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তাকওয়া কাকে বলে এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হচ্ছে 3টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? 3টা। 1 নাম্বার আল্লাহ ফালা ইউসা। 1 নাম্বার তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত। 2য় নাম্বার অর্থ হচ্ছে ও আইয়ুশকার ফালা ইউকফার, আল্লাহর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, না শুকরি তথা অকৃতজ্ঞতা আদায় না করা। 3 নাম্বার
ويذكر فلا ينسى সর্বদা আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। এক নাম্বার আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। দ্বিতীয় আল্লাহর শুকরিয়া আদায় করা, না শুকরি না করা। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহকে স্মরণ করা, ভুলে না যাওয়া। এই তিনটা অর্থ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত অনুযায়ী। এবার আসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হচ্ছে চার জিনিসের নাম। কয় জিনিসের? চার। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হচ্ছে চারটা জিনিসের নাম। এক নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। দুই নাম্বার আল আমালু বিত তানজিল, আল্লাহ যে কোরআনকে নাজিল করেছেন এই কোরআন অনুযায়ী আমল করা। তিন নাম্বার আল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। চার নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আখিরাতের প্রস্তুতি নেয়া। এই চারটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত। আল্লাহকে ভালোবাসবো, আল্লাহকে ভয় করব। আল্লাহর ভয়, কেমন ভয় করতে হবে আল্লাহকে? একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন আল্লাহকে কেমন ভয় করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরতে ওমর রাতের বেলা অন্ধকারে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দেখতেন কে কোন হালতে আছে, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে কোন হালতে আছে, এগুলো দেখতেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত ওমরে ফারুক রওয়ানা করছেন। কত দূর যাওয়ার পর দেখতেছেন একটা কুঁড়ে ঘর দেখা যায়। ওই কুঁড়ে ঘরের কাছে গিয়ে শুনতেছেন ঘরের মধ্যে মা আর তার মেয়ে কথোপকথন করছে। হযরতে ওমর কানটা খাড়া করে শুনে ওই মা আর মেয়ে তারা বকরির দুধ বিক্রি করে তাদের জীবনটা চালাইতো। ঘটনাক্রমে একদিন বকরির দুধ কম হয়েছে। এখন মা তার মেয়েকে ডাক দিয়া বলে, রে সন্তান, আজকে বকরির দুধ একটু কম হয়েছে, আমাদের জীবিকা নির্বাহ করতে বড় কষ্ট হয়ে যাবে। এরে মা শুনে নাও, দুধের সাথে যদি একটু পানি মিশায় নাও তাহলে আমাদের আর কষ্ট হবে না। মা দুধের সাথে একটু পানি মিশায়া দাও। মেয়ে ডাক দিয়া বলে, মা আপনি কি ভুলে গিয়েছেন এটা ওমরের শাসনামল? আপনি যদি দুধের সাথে পানি মিশান আর এই খবর যদি খলিফা ওমর জানে তাহলে আমাদের কি অবস্থা হবে মা একবারও কল্পনা করছেননি। মা ডাক দিয়ে বলে, রে সন্তান, না না, এই গভীর রজনীতে রাতের অন্ধকারে ওমর কোথা থেকে আসবে? ওমর আমাদেরকে দেখতে পাবে না। মা এর সন্তান, দুধের সাথে পানি মিশাও, ওমর আমাদেরকে দেখবে না। মেয়ে ডাক দিয়া বলে, মা গো, এই গভীর রজনীতে অন্ধকারের মধ্যে যদি দুধের সাথে পানি মিশায়া দাও দুনিয়ার কোনো মানুষ দেখবে না, ওমরও দেখবে না, কিন্তু উমরের দয়াল মালিক আমার আল্লাহ তাআলা তো অবশ্যই দেখবেন। মা রাতের অন্ধকারে হয়তো ওমরের চক্ষুকে ফাঁকি দিতে পারবা, কিন্তু ওমরের দয়াল আল্লাহ ওনার চক্ষু কিভাবে ফাঁকি দিবা মা?
না না, কখনোই দুধের সাথে পানি মিশানো যাবে না। ওমর যদিও না দেখবেন, ওমরের আল্লাহ পাক তো অবশ্যই দেখবেন। এই কথা শুনে ওমর সোজা রাজ দরবারে চলে গেছেন। পরদিন সকালবেলা বাড়িতে লোক পাঠাইছে, যাও গিয়ে ওই মহিলাকে আমার রাজ দরবারে উপস্থিত হওয়ার জন্য বলবা। যখন লোক গিয়ে ওই মহিলাকে বলেছেন আপনাকে খলিফা তার রাজ দরবারে ডেকেছেন, এই কথা শোনার পরে মহিলা আতঙ্কিত হয়ে গিয়েছে। হায় রে, কালকে রাত্রে এই কাজ করার কথা বলেছিলাম, মনে হয় খলিফা আমার কথা শুনে ফেলেছে। রাজ দরবারে গিয়ে বলে, খলিফা শয়তানের ধোকায় পড়ে আমি এই কথা বলে ফেলেছি। খলিফা আপনি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেন, জীবনে কখনো আর এসব কাজের ধারেও কাছেও যাব না। ওমরে ফারুক ডাক দিয়ে বলেন, না রে, আমি তোমার বিচার করার জন্য তোমাকে রাজ দরবারে ডাকি নাই। আমার দীর্ঘদিনের মনের তামান্না, আমার দীর্ঘদিনের ইচ্ছা, আমি আল্লাহকে বলেছি, হে দয়ার মালিক, আমার ছেলে আব্দুল্লাহর জন্য আমি আল্লাহর কাছে একজন এমন মেয়ে চেয়েছিলাম যে আল্লাহ তাআলাকে অনেক ভয় করবে। আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করেছেন। এরে মহিলা শুনে নাও, তুমি যদি রাজি থাকো, আমি আমার ছেলে আব্দুল্লাহর জন্য তোমার মেয়েকে আমার পুত্রবধূ হিসাবে গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল আল্লাহর প্রতি ভয় তাদের। দ্বিতীয় শিরোনাম হচ্ছে তাকওয়া সম্পর্কে মৌলিক আমরা 5টা কথা জানবো। 5টা কথা। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা সকল মানুষকে ব্যাপকভাবে তাকওয়া অর্জন করার কথা বলেছেন। তারপরে শুধুমাত্র বিশেষ করে ঈমানদারদেরকে তাকওয়া অর্জনের কথা বলেছেন। আল্লাহ সকল মানুষদেরকে ব্যাপকভাবে তাকওয়া অর্জন করার কথা বলেছেন। দলিল সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করবা? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মানে আদম থেকে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে তোমরা ভয় করবে। এখানে সকল মানুষদেরকে ব্যাপকভাবে বলা হয়েছে। আল্লাহ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে শুধুমাত্র মুমিনদেরকে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অবলম্বন করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। এর মানে আল্লাহ সূরা নিসার 1 নম্বর আয়াতে সকল মানুষকে তাকওয়া অর্জনের অবলম্বনের কথা বলেছেন, আর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে শুধুমাত্র মুমিনদেরকে, ঈমানদারদেরকে নির্দিষ্ট করে বলেছেন। মৌলিক কথা নাম্বার 2, কালিমাতুল ইখলাস তথা কালিমাতুত তাওহীদকে কালিমাতুত তাকওয়া বলা হয়। কালিমাতুল তাওহীদ বা কালিমাতুল ইখলাস হলো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে আমরা কালিমাতুত তাওহীদ নামে চিনি অথবা কালিমাতুল ইখলাস নামে চিনি। আল্লাহ তাআলা সূরা ফাতার 26 নম্বর আয়াতে যা বলেছেন এর দ্বারা বোঝা গেল এটাকে শুধু কালিমাতুত তাওহীদ আর কালিমাতুল ইখলাসের মাঝে সীমাবদ্ধ রাখলে হবে না, এটাকে কালিমাতুত তাকওয়া বলা হয়েছে। দলিল সূরা ফাতার 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলুবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়াহ ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ফাআলজামাহুম কালিমাতাত তাকওয়া। আল্লাহ সূরা ফাতার 26 নম্বর আয়াতে বলেন, যখন তারা কাফেররা যখন তাদের অন্তরে আত্ম অহমিকা পোষণ করেছিল, জাহেলি যুগের আত্ম অহমিকার ন্যায়, আল্লাহ তাআলা তখন রাসূল এবং মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন। তারপরে আল্লাহ বলেন, ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, আল্লাহ তাআলা তাদের জন্য কালিমায়ে তাকওয়াকে অবধারিত করে দিয়েছেন। কালিমাতুত তাকওয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহকে অবধারিত করে দিয়েছেন। এখান থেকে জানলাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু কালিমায়ে তাওহীদ আর কালিমায়ে ইখলাসের মাঝে সীমাবদ্ধ না, এটাকে কালিমাতুত তাকওয়াও বলা হয়। মৌলিক কথা নাম্বার 3, আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবীরা তাদের জাতিকে তাদের সম্প্রদায়দেরকে তাকওয়া অর্জনের কথা বলেছেন। সূরা শুআরার 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহর পয়গম্বর নূহ তার জাতিকে বলেছিলেন, এরে আমার সম্প্রদায়ের লোকেরা, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? আল্লাহ তাআলা সূরা শুআরার 124 নম্বর আয়াতে বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরত হুদ নবী তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, আমার সম্প্রদায়ের লোকেরা, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? আল্লাহ তাআলা সূরা শুআরার 142 নম্বর আয়াতে বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। স্মরণ করো সেই সময়ের কথা যখন সালেহ নবী তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, রে আমার সম্প্রদায়ের লোকেরা, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? আল্লাহ তাআলা সূরা শুআরার 161 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয ক্বালা লাহুম আখুহুম লুতুন আলা তাত্তাকুন। স্মরণ করো সেই সময়ের কথা যখন লূত নবী তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? আল্লাহ তাআলা সূরা শুআরার 177 নম্বর আয়াতে বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। স্মরণ করা ওই সময়ের কথা যখন শুআইব নবী তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 16 নম্বর আয়াতে বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি উ'বুদুল্লাহ ওয়াত্তাকু
স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম নবী তার সম্প্রদায়কে বলেছিলেন উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু এবং আল্লাহ তাআলাকে ভয় করো। নূহ নবী, হুদ নবী, সালেহ নবী, শুআইব নবী, লূত নবী, ইব্রাহিম নবী, সকল নবীগণই তার উম্মতদেরকে বলেছিলেন আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? মৌলিক কথা নাম্বার 4, আমাদের নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া, আমাদের নবী আমাদেরকে স্পেশাল ভাবে তাকওয়া অর্জন করার কথা বলেছেন, আমাদেরকে তাকওয়া অর্জনের কথা স্পেশাল ভাবে বলেছেন। আবু দাউদ শরীফের 5156 নম্বর হাদিসের বর্ণনা, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম। নবীজির অন্তিম মুহূর্তে নবীজির সর্বশেষ কথা ছিল আসসালাত আসসালাত, নামাজ নামাজ। তারপরে নবীজি বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ফীমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যত দাস দাসী রয়েছে, চাকর চাকরানি রয়েছে, তোমরা তাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। মানে হলো তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে কখনোই তোমাদের দাস দাসী চাকর চাকরানিদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। আমাদের নবী স্পেশাল ভাবে আমাদেরকে তাকওয়া অর্জন করার কথা বলেছেন। সহিহ বুখারীর 7420 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন হযরত যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা তার বিবির নামে অভিযোগ করার জন্য নবীজির দরবারে গিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء زيد بن حارثة يشكو فجعل النبي صلى الله عليه وسلم يقول, যখন নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা তার বিবির নামে অভিযোগ করার জন্য নবীজির দরবারে গেলেন, যাওয়ার পর নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও আমসিক আলাইকা জাওজাক, তোমার বিবিকে তোমার কাছে রেখে দাও। বিবির নামে অভিযোগ করার জন্য আমার কাছে এসেছো, যায়েদ যাও যাও, আল্লাহকে ভয় করা শুরু করে দাও, তোমার বিবিকে তোমার কাছেই রেখে দাও। আল্লাহ বলেছেন যায়েদ আগে আল্লাহকে ভয় করো, তারপর তোমার বিবিকে তোমার কাছে রেখে দাও। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমাদের সকলকে তাকওয়া অর্জনের কথা বলেছেন। নবীজি ওসিয়ত করেছেন, দুনিয়ার মানুষ উম্মতদেরকে বিশেষ করে বলেছেন তোমরা তাকওয়া অর্জন করো। আবু দাউদ শরীফের 2231 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত মুগীস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুগীস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গোলাম। মুগীসের বিবির নাম ছিল হযরত বারিরা। হযরত বারিরার কাছে এক সময় মনে হলো আমার স্বামী কেন গোলাম,
এই নিয়ে যখন নিজের মনে একটা ভাব চলে আসছে, হায় রে আমার স্বামী কেন গোলাম হবে, মুগিস এক দৌড়ে ডাইরেক্ট নবীজির কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইশফা আলী ইলাইহা। ডাক দিয়ে বলেন, হুজুর বাড়িরা আমার সাথে থাকতে চায় না, আমার সাথে সংসার করতে চায় না, ইশফা আলী ইলাইহা, নবী আপনি আমার ব্যাপারে বাড়িরার কাছে একটু সুপারিশ করি। নবীজি ডাক দিয়া বলেন, রে বাড়িরা রে, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ফাইন্নাহু জাওজুকি, কেননা মুগিস তোমার স্বামী, ও আবু ওয়ালাদিকি, তোমার সন্তানের পিতা। এর বাড়িরা আল্লাহ তাআলাকে ভয় করো, ফাইন্নাহু জাওজুকি, কেননা মুগিস তোমার স্বামী, ও আবু ওয়ালাদিকি, তোমার সন্তানের পিতা। তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিসের বর্ণনা, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবা যররিন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে আবু যর, আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি শহরে বন্দরে ঘাটে মাঠে যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে আমাদের নবী স্পেশাল ভাবে আমাদেরকে তাকওয়া অর্জনের কথা বলেছিলেন, বলছেন না? এবার আমরা জানবো তাকওয়া কোথায় থাকে। তাকওয়া কোথায় থাকে আমরা জানবো সহিহ মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস থেকে আমরা জানবো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করবে না, ওয়ালা তাদাবারু, তোমরা গোপনে আড়ালে একে অপর শত্রুতা সৃষ্টি করবে না, ক্ষতি করার চেষ্টা করবে না, ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইই বাদিন, তোমরা একজনের বেচা কিনার মাঝে আরেকজন বেচা কিনা করবে না। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর জন্য একে অপরের ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, ভাই ভাইকে অত্যাচার করতে পারে না, ওয়ালা ইয়াখযুলুহু, ভাই ভাইকে লাঞ্ছিত করতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সুম্মা ক্বালা আত-তাকওয়া হাহুনা, তারপরে নবীজি বলেন তাকওয়া হলো এখানে। ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, নবীজি সিনার দিকে বুকের দিকে 3 বার ইশারা করে বলেন তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের জন্য তার অপর মুসলমানের ভাইয়ের রক্তপাত এবং তার সম্পদে হয়রানি করা এবং তার মান সম্মান ইজ্জতে হয়রানি করা, এটা প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের হারাম। হাদিস থেকে জানলাম তাকওয়া কোথায় থাকে। ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, নবীজি বুকের দিকে 3 বার ইশারা করেছেন। এর মানে হলো তাকওয়া হচ্ছে এই বুকে, মানে কলব হচ্ছে এই বুকে। বুঝে আসছে? লাস্ট শিরোনাম হচ্ছে তাকওয়া অর্জনের ফলাফলটা কি, সেটা অবশ্যই জানা দরকার।
আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জনের 1 নাম্বার ফলাফল হলো আমি মুত্তাকীদের সাথে আছি। দলিল সূরা বাকারার 194 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। দ্বিতীয় ফলাফল আল্লাহ তাআলা মুত্তাকীদেরকে ভালোবাসেন। দলিল সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। 3 নাম্বার ফলাফল হলো আল্লাহ তাআলা মুত্তাকীদের আমল কবুল করেন। সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। 4 নাম্বার ফলাফল মুত্তাকীদের বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করলেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। দলিল সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। 5 নাম্বার ফলাফল হলো মুত্তাকীদের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেন। সূরা তালাকের 2 নম্বর আয়াত 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। 6 নাম্বার ফলাফল আল্লাহ তাআলা মুত্তাকীদের সকল কাজ সহজ করে দেন। সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। 7 নাম্বার ফলাফল যারা তাকওয়া অর্জন করবে, যারা মুত্তাকি হইবেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে নাঈম দান করবেন। দলিল সূরা কলামের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। তাকওয়া অর্জন করলে আল্লাহ জান্নাতে নাঈম দান করবেন। বাবা ভাই বন্ধু, আমাদের তাকওয়া কেমন হওয়া উচিত? আমাদের আল্লাহর ভয় কেমন হওয়া উচিত? বাবা ভাই বন্ধু, সকল নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানব হযরত আবু বকর। হযরত ওমরে ফারুক তো বলেইছিলেন আমি আমার সারা জীবনের আমল আবু বকরকে দিয়ে দিতে রাজি আছি, বিনিময়ে যদি আবু বকর আমাকে তার 1 রাতের আমল দিয়ে দেয় আমি ওমর তাকে আমার সারা জীবনের আমল দিয়ে দিব। সকল মানুষের মধ্যে নবীদের পরে শ্রেষ্ঠ মানব হযরত আবু বকর। হযরত আবু বকরের কি পরিমাণ আল্লাহর প্রতি ভয় ছিল! হযরত আবু বকর নামাজ পড়তে দাঁড়ালেন, যখন সূরা ফাতিহা শেষ করলেন, ফাতিহার পরে যখন আরম্ভ করলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত শুরু করার পরে আবু বকর কান্না করতেছেন। আবু বকর নামাজের মধ্যে কান্না শুরু করে দিলেন। নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলেন আবু বকর, আপনি সূরা ফাতিহা শেষ করে নামাজের মধ্যে কেন কান্না করলেন? আবু বকর ডাক দিয়ে বলেন এরে নবীর সাহাবী, আমি যখন এই আয়াত শুরু করলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াত যখন শুরু করলাম আমার একটা ঘটনা মনে পড়ে গিয়েছে। আমার একটা কাপড়ের দোকান ছিল, আমার ওই দোকান থেকে এক মহিলা একদিন এসে একটা কাপড় নিয়ে গেল।
বেশ কিছুদিন পরে মহিলা আবার আমার কাছে সে ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনার কাপড় আমার পছন্দ হয় না, আপনার কাপড় আপনি ফেরত নিয়ে নেন, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন। আবু বকর ডাক দিয়া বলেন, আম্মা জান, আপনি এতদিন কেন আসলেন না? কাপড়টা ফেরত দিতে কেন আসেন নাই? ওই মহিলা ডাক দিয়ে বলে, আবু বকর, এতদিন আমার বাড়িতে অনেক কাজ ছিল, যার কারণে আমি আসতে পারি নাই। আবু বকর ডাক দিয়া বলেন, আম্মা জান, কাপড়টা ফেরত দিয়ে দিয়েছেন ভালো কথা, কিন্তু আম্মা কাপড়টা কেন ফেরত দিয়ে দিলেন, কারণটা একটু জানতে চাই। মহিলা ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় না, যার কারণে আমি তোমার কাপড় তোমাকে ফেরত দিতে এসেছি। তোমার কাপড় তুমি নিয়ে যাও, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও। আবু বকর ডাক দিয়ে বলেন, এরে নবীর সাহাবীরা রে, যখন আমি এই আয়াত পড়লাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলেন আমি মুমিনের জান আর মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি তাকে জান্নাত দান করব। মুমিনের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দান করব। আল্লাহ যদি ময়দানে মাহশারে আমাকে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমাকে তো আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, তোমার জান আর মাল আমি ক্রয় করে নিয়েছি, আজকে তোমার জান আর মাল আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তোমাকে জান্নাত দিলাম। আবু বকর বলো, তুমি আমার জন্য কি করেছো? সেই দিন যদি আমি আবু বকর ডাক দিয়ে বলি, আল্লাহ, আমি আবু বকর নামাজ পড়েছিলাম, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার নামাজ আমার পছন্দ হয় না, তোমার রোজাও আমার পছন্দ হয় না, তোমার কোনো ইবাদত আমার পছন্দ হয় না, সেই দিন আল্লাহ যদি এই কথা বলে, আবু বকর তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাতের সার্টিফিকেট আমাকে ফেরত দাও, সেই দিন আমার কি অবস্থা হবে রে নবীর সাহাবীরা? সেই দিন আমি আবু বকর না জানি জাহান্নামের আসামি হয়ে যাই। আবু বকর সকল মানুষের মধ্যে নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানব, তার এই চিন্তা ভাবনা হলে আমাদের কেমন চিন্তা ভাবনা হওয়া দরকার? গোটা জীবনটাকে ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিয়েছিলেন আবু বকর, কত কষ্ট করেছেন ইসলামের শুরু লগ্ন থেকে। আল্লাহ আবু বকর নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন, হিজরতে নবীজির সফর সঙ্গী ছিলেন এই আবু বকর। এত এত নেক আমল হওয়ার পরেও যার সওয়াবের শুরু আছে শেষ নাই, এমন একজন মানব, এত নেক আমল থাকার পরেও সে কান্না করতেছে। আল্লাহ যদি ময়দানে মাহশারে ডাক দিয়ে বলে, আবু বকর তোমার কোনো ইবাদত আমার পছন্দ হয় নাই, সেই দিন আমার কি অবস্থা হবে? আমি আবু বকরের কোনো উপায় থাকবে না। বাবা ভাই বন্ধু করজোর অনুরোধ জানাই, যতটা দিন হায়াতে বেঁচে আছেন আল্লাহকে ভয় করার মতো ভয় করেন। আল্লাহ সূরা হুজরাতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তুমি আল্লাহর দরবারে অতটাই সম্মানিত হতে পারবে যতটা আল্লাহকে ভয় করবে। মুসনাদে আহমদের 23,489 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আহমার আলা আসওয়াদা ইল্লা বিত্তাকওয়া। কোন মানুষ, কোন আরবি মানুষ অনারবি মানুষের উপর শ্রেষ্ঠ নয়, কোন অনারবি মানুষ আরবি ব্যক্তির উপর শ্রেষ্ঠ নয়, কোন লাল মানুষ কালো মানুষের উপর শ্রেষ্ঠ নয়। যার তাকওয়া, যার অন্তরে আল্লাহর তাকওয়া যত বেশি থাকবে, তার মর্যাদা আল্লাহর দরবারে তত বেশি হয়ে যাবে। কিভাবে মুত্তাকি হব, কিভাবে তাকওয়া অর্জন করব? আল্লাহ পাক সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা তাকওয়া অবলম্বন করো এবং নেককার লোকদের সঙ্গী হয়ে যাও, তাহলেই তোমরা মুত্তাকি হতে পারবা। সহিহ বুখারীর 2101 নম্বর হাদিসের বর্ণনা, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। যদি তুমি আতরের দোকানে যাও, তোমার থেকে আতরের ঘ্রাণ আসবে রে বাবা, আর যদি তুমি কোনো কামারের দোকানে যাও, তাহলে তোমার শরীর থেকে সেই দুর্গন্ধই আসবে। সহিহ বুখারীর বর্ণনা বলেছি। এজন্য একটাই মাধ্যম, তাকওয়া অবলম্বন যদি করতে চাও, তাহলে নেককার সাদেক লোকদের সাথে চলাফেরা করো, তাদের সাথে উঠা বসা করো। দেখবে একদিন তাদের সাথে চলতে চলতে তুমি নিজেও মুত্তাকি হয়ে যাবে। তাকওয়া অর্জন করার কথা প্রত্যেক নবীরা বলেছেন, আমাদের নবীও বলেছেন। মহান গুরুত্বপূর্ণ বিধান, মহান গুরুত্বপূর্ণ বিষয়। কোন মানুষ যদি তাকওয়া অর্জন করে, মন থেকে তাকওয়া অবলম্বন করতে পারে, সে কখনো চুরি করতে পারবে না, সে কখনো নামাজ ছাড়তে পারবে না, সে কখনো মানুষের উপর জুলুম করতে পারবে না, সে কখনো কারো সম্পদ অবৈধভাবে দখল করতে পারবে না, মানুষের উপর স্টিম রোলার চালাতে পারবে না। আল্লাহকে যে ভয় করবে, সে তার দ্বারা কখনো অমানবিক কোনো কার্য সংগঠিত হবে না। এজন্য তাকওয়া অবলম্বন করবেন, তাকওয়া অবলম্বন করবেন। আল্লাহ তাআলার নবী সরকারে দু আলম হযরত যায়েদকে আগে বলেছেন তাকওয়া অর্জন করো, তারপরে তোমার বিবিকে তোমার কাছে রেখে দাও। বাড়িরাকে বলেছেন, এরে বাড়িরা, আগে তাকওয়া অর্জন করো এবং তোমার স্বামীর সাথেই থাকো, কেননা সে তোমার স্বামী এবং তোমার সন্তানের পিতা। বাবা, ভাই, বন্ধু, করজোর অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ, যতদিন বেঁচে আছেন তওবা ইস্তেগফার করে আজকেই তওবা করবেন, তাকওয়া অর্জন করবেন, তাকওয়া অবলম্বন করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে পরিবর্তন ঘটিয়ে দিবে। যতদিন বেঁচে আছি আমাদের উচিত তাকওয়া অবলম্বন করে পরিপূর্ণ মুত্তাকি হয়ে তারপরে অন্ধকার কবরে যাওয়া। পরিপূর্ণ মুসলমান হইলেই অন্ধকার কবরে গেলে শান্তি পাওয়া যাবে। শুধু মুসলমান, বাপ দাদা মুসলমান, সেই হিসেবে আমরাও মুসলমান, বিষয়টা যেন এমন না হয়। মুসলমান না হয়ে মৃত্যুবরণ যেন না করি, এটাই আল্লাহর কাছে আমরা সর্বদা প্রার্থনা করব। আমি খুব অল্প সময়ে চেষ্টা করেছি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার, পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আল্লাহ পাক যেন যতটুকু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেন এবং আমাকে আপনাদেরকে সকলকে ভরপুর আমল করার তৌফিক দান করেন।